আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কত দামি করে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কসম খাইছে, সূরা ৩-এর মধ্যে ৪-৪টা কসম খাইয়ে বলছে, সবচাইতে দামি করে তোদেরকে আমি বানাইছি। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে বানাইছে। হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, কান দিছে, মুখ দিছে। আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি না। আরে ভাই, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবো কি? আল্লাহর আপাকের হুকুমই আমরা পালন করি না। আমাদের সমাজে বাপই সন্তানের হক নষ্ট করতে আছে, বাপই মেয়ের হক নষ্ট করতে আছে। আল্লাহ রব্বুল আলমিন এর ফল কি দেখাইব না তাকে? অবশ্যই দেখাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আমার নিজের কথাই বলতে আছি, মানুষের কথা কি বলবো? আমার জন্মদাতা পিতাই আমাকে ঠকাইছে, তার বিচার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দিলাম। আল্লাহ রব্বুল আলমিন তার বিচার জানি করে, অবশ্যই বাংলার জমিনে না হোক, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব না দিয়া এক চুল পর্যন্ত সে লড়তে পারবো না। তার জবাব দাঁড়ি করতেই হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমার কাছে চাও। ভাই, আমি তো প্রতিবন্ধী, আমি তো মাজুর মানুষ, আমি কি করে খাবো? আমার তো তো কামাই করারও কোনো ক্ষমতা নাই, আমার তো চাকরি করারও কোনো ক্ষমতা নাই, আমি কি করে খাবো? আল্লাহ রব্বুল আলামিন আমার লাগে আপনারা দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়, সেই দোয়া করবেন সকলেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে কোন জায়গায় যে সম্পদ কমায়, কোন জায়গার থেকে বান্দার ধন দৌলত কমাই দেব, সন্তানের হক নষ্ট করে যদি বাপে, সেটার ফল আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই দেখাবে। দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এমন রোগ দেবে যে তার এবং তার টাকা পয়সা ধন দৌলত সবই শেষ হয়ে যাবে, সব শেষ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আল্লাহ রব্বুল আলামিন ধন দৌলত দেশে আপনারা সন্তানের হক সন্তানকে সমান ভাগে বুঝাই দেবেন, মেয়ের হক মেয়েকে বুঝাই দেবেন। যারা প্রতিবন্ধী, যারা মা জোর মানুষ, তাদেরকে আপনারা আরও একটু বেশি দেবেন, সন্তানের হক সন্তানকে বুঝাই দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন এর যেই জাহান্নামের আগুন, সেই আগুন আমরা সইতে পারবো না। সেই আগুন ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফেলায়, আমাকে ফেলায়, সেই দিন সাপ বিচ্ছু ধর্ষণ করব। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন টিটকারি মারিয়ে বলবো যে, বান্দা তুই তোর সন্তানের হক নষ্ট করছস, তুই তোর মেয়ের হক নষ্ট করছস, কিসের জন্য? সেই জবাব দে আমার কাছে। সে পারবো না, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের জবাব সে দিতে পারবো না, এক চুল পর্যন্ত দিতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন।